কালকে মালাগুলো এনেছে আর আজকে জন্মাষ্টমী, ভগবানকে দেব একটু, দেখছি আজকেই পচে গেছে মালাগুলো। আর মালার মধ্যে না কত জল, মনের ইচ্ছাটাই থেকে গেল, পূরণ আর হলো না। তো শুভ সকাল বন্ধুরা, জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। মনে করলাম ব্রহ্ম সময়ে উঠে পুজো করব, কিন্তু সংসারী মানুষদের ওসব তো আর হবে না। তাই আমাকে 5:30টার সময় ঘুম থেকে উঠলাম। উঠে এই ভগবানকে চান করাবো, সেই জন্যই তার তোড়জোড় চলছে। আগে প্রথমে ভোলানাথকে চান করিয়ে দিলাম। হ্যাঁ, আমার গোপাল নেই, কিন্তু এই শিলাটাই আমি ভগবান কৃষ্ণ মনে করে একে আমি পুজো করি। এই আমার কানাই, বাড়ির কানাই। এ আমার যেমন বাবু, তেমনি এ আমার আর একটা ছেলে আমার। তা একেই আমি আজকে ওর জন্মদিন পালন করব। সারা দিন ওরই আজকে মনে মনে, ওরই আজকে নাম গান সব কিছু হবে। আজকে মনে মনে ওই থাকবে আমার। এত সকালবেলা দুধ পেলাম না, তাই ঘি, মধু, গঙ্গাজল আর টক দই দিয়েই স্নান করিয়ে দিলাম। চন্দন একটু ঘষে নিলাম, কেননা আজকে তো একটা বিশেষ দিন। আমার প্রত্যেক দিনই চন্দন লাগে, তাও একটা নতুন চাদর পেতে দিলাম। চেলির কাপড়টা আর কি ভাঁজ করে ভালো করে পেতে দিলাম, তারপরে নতুন একটা বস্ত্র পরিয়ে দিলাম ধুতির মতন। আমি আমার কানাইকে না সুন্দরভাবে আজ সাজাবো, তাই চন্দন দিয়ে আর তুলসী গাছের বোঁটা দিয়ে ওকে সাজাতে লাগলাম। সাজানো তো হয়েই গেছে, ব্যাস। কানাই, এবার সিংহাসনে বসে পড়ো তুমি তোমার। তুলসী পাতা দিয়ে টোপরটাও পরিয়ে দিলাম। ব্যাস, কানাইকে তো আজ দারুণ লাগছে। সকালের দিকটায় কানাইকে ফল নৈবেদ্য সাজিয়েই দিলাম, দিয়েই পুজো করলাম। তারপরে ও তো জপ করছে, চান করে কাজে যাবে। আজকের রান্নাটা ওই করেছে, আমি কিন্তু সময় একদম পাইনি। আজ ডাল আর আলু ভাতে। আমি এখন চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি, কেননা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জানো তো কেমন, সব জিনিসই একসা। ভগবানের নামে কোনো কিছু করলে সেটা নিঃসন্দেহে ভালো হবে। যদি তুমি ভক্তি ভরে করো, অবশ্যই সেটা ভালো হয়, এটাই আমি জানি। তা আজকে কি হবে জানি না, গয়লা তো এখনও আসেনি দুধ দিতে, তাই পাউডার দুধ কিনে নিয়ে এলাম। বাবুকে বললাম পাউডার দুধ এনে দে, তাই 2 প্যাকেট দুধ এনে দিল। সেই 2 প্যাকেট দুধেতেই পায়েসটা তৈরি করে ফেললাম। গরম জলে দুধটা গুলে নিচ্ছি, নিয়ে এদিকে চালটাও সেদ্ধ হয়েই এসেছে। এরপরে দুধটা দিয়ে দিলাম। দুধ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অমনি দেখি ফুটে উঠেছে। ফোটার পর চিনি দিয়ে দিলাম। কাজু কিশমিশগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। 2 এলাচও দিয়ে দিলাম। আমার পায়েস রেডি। এরপরে দেখো, গয়লা এখনও আসেনি, প্রায় 12টা, 12:30 বাজে, এখনও আসেনি, দুধ দেয়নি। যদি ওর আশায় বসে থাকতাম, আজকে আমার কানাইয়ের পায়েসই হতো না। ভাগ্যিস আমি পাউডার দুধটা এনে পায়েসটা রেডি করে ফেললাম।
আজকে বৃষ্টি না হলে একটু অবাকই হতাম, কেননা এই রকম এক দিনেই কানাই জন্মগ্রহণ করেছিল। এখন বেলা 3:30। ছাদে উঠেছি জামা কাপড়গুলো তুলবো বলে, তারপর আবার মেঘ। আজকে বলতে গেলে সারা দিনই বৃষ্টি হয়েছে, একটু শুকনো শুকনো হয়েছে কি না আবার মেঘ ধরছে, আবার অঝোরে বৃষ্টি। আজকে জন্মাষ্টমীর দিন বলতে গেলে সারা দিনই আমাদের এখানে বৃষ্টি হয়েছে। ছাদেতে বৃষ্টি যে আসছে না, সেটা শুনতে পাওয়া যায়, একটা শঁ শঁ আওয়াজে বৃষ্টি আসছে জানান দেয়। এখন বাজে 4:30। 4:30 সময়ই যেন মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, বাইরেতে এখনও বৃষ্টি পড়ছে। তাই আমি আলোটা জ্বেলে আমি আমার কাজ শুরু করে দিলাম। প্রথমে মালপো করব, সুজির মালপো প্রথমে করব, তালের বড়া করব একটু, কেননা গোবিন্দর তো খুব প্রিয় জিনিস, এই দুটোই করব। গোবিন্দকে দিয়ে আমি সন্ধে দেব। সন্ধে দেয়া আমার মোটামুটি হয়ে গেছে। তা জানি না আমি কতটা ভগবানকে কি যত্ন আত্তি করতে পারলাম, কতটা কি করতে পারলাম জানি না। আমার যথাসামর্থ্য আমি করেছি। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো আর আমায় মনে রেখো। টাটা, বাই বাই।